এই 5ই আগস্ট থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত দেখবো যদি এটার কোনো একটা ধারাবাহিকতা এবং আমরা যদি আশ্বস্ত না হই এ ব্যাপারে, তাহলে এই সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিব। বিশেষ করে আগামী দিনেও আন্দোলন হবে। বিভিন্ন পর্যায়ে দেখছি যে যত শিক্ষিত সে কত বড় ডাকাত। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বিশেষ করে যারা শহীদ হয় নাই, আহত অবস্থায় আছে, তাদের সুচিকিৎসার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে, যেহেতু এই শহীদ এবং আহতদের এবং যারা এই যুদ্ধে অংশ নিয়েছিল আহত হয় নাই, এই আন্দোলনের ফলশ্রুতিতে আজকের এই সরকারের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া। বিশেষ করে যারা এই আন্দোলনে জড়িত ছিল তাদের সুচিকিৎসা, যারা শহীদ হয়েছে তারা তো শহীদ হয়েছি, এখন যারা বেঁচে আছে, বিশেষ করে হাত পা চোখ বিভিন্ন জায়গায় অঙ্গহানি হয়েছে, তাদেরকে সর্বোচ্চ এই সরকার চিকিৎসা দিবে, সর্বোচ্চ তাদের প্রতি আত্মনিয়োগ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ছাত্র সমাজ অন্যায়, অসত্য ও প্রবঞ্চনার বিরুদ্ধে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই ছাত্র সমাজ, যুব সমাজ আত্মবলিদানের জন্য চির অঙ্গীকারবদ্ধ। তাই যুগে যুগে আমরা দেখছি যে ছাত্র সমাজ, যুব সমাজই প্রথম আন্দোলনের সূচনা করে, এবং তার পাশাপাশি দেশপ্রেমিক জনতা তাদের সাথে একাত্ম হয়ে অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তাদের ভূমিকা রাখে এবং তারাই বিজয়ী হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, পরবর্তী 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের সবার প্রতি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি তাদের সমবেদনা জানাচ্ছি। এবং আগামী দিনে, বিশেষ করে আগামী দিনেও আন্দোলন হবে। এটা আপনারা মনে করবেন না যে 24-এর গণ অভ্যুত্থানই শেষ অভ্যুত্থান, বাংলাদেশ থাকবে। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমাদের এই যারা আহত আছে তাদেরকে এবং এই শহীদের বিচার যদি 1 বছর 5ই আগস্ট থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখব। আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, এই 5ই আগস্ট থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত দেখব যদি এটার কোনো একটা ধারাবাহিকতা এবং আমরা যদি আশ্বস্ত না হই এ ব্যাপারে, তাহলে এই সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিব, এবং 5ই আগস্টের পর আমরা এটার জন্য একটা কিছু করব। আপনাদের সবার কাছ থেকে আমি এই আশাবাদ ব্যক্ত করছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমাদের করণীয় হবে যে এই দেশটাকে যে জন্য তা আমাদের শহীদরা শহীদ হয়েছে এবং যারা অবদান রেখেছে তাদের একটা আশা ছিল যে এ দেশ একটা ন্যায় বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। এর জন্য শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না। আমি মনে করি যে আমাদেরও প্রত্যেকটা পরিবার থেকে এই দেশকে গড়ার জন্য তাদের যে যারা শহীদ হয়েছে এবং যারা এই দেশের জন্য অবদান রেখেছে তাদের প্রতি আমরা যদি সম্মান জানাই, আমাদের প্রত্যেকটা পরিবার থেকে আমাদের পরিবার এবং আমাদের সন্তানকে সেইভাবে গড়ে তুলতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা হলে চলবে না, পারিবারিকভাবে তাকে গড়ে তুলতে হবে। কাজেই আমি শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি মনে করি। যেহেতু আমি চাকরি করছি, বিভিন্ন পর্যায়ে দেখছি যে যত শিক্ষিত সে কত বড় ডাকাত। মানবিকভাবে সুশিক্ষিতভাবে গড়ে না তোলা যায় নিজের পরিবার থেকে, তাহলে শুধু শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না। যেমন আমি আমার
এই ছেলেদেরকে ছোটোবেলা থেকেই বিভিন্ন সামাজিক কাজের জন্য দেশের ঘূর্ণিঝড়, দেশের আগুন, খরা, বন্যা এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আমি স্কাউটে দিছি প্রাইমারি স্কুল থেকে। কাজেই আমরা যদি শিক্ষার পাশাপাশি মানবতা যদি শিক্ষা না দেই তাহলে এই দেশ কোনোদিন এগিয়ে যেতে পারবে না।